হ্যালো বন্ধুরা, আমি সুদীপ্ত আবার চলে এসেছি তোমার সাথে আরেকটা রেসিপি শেয়ার করতে। ছালকালানি মাছ পাতায় ফুলকপি দিয়ে আলু দিয়ে। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেই না। তাই তোমরা সবাই মনে হয় ভালোই আছো, আমিও ভালো আছি। তাহলে চলো দেখি এই পাতায় ভাজা করতে কি কি লাগে। এখানে আছে কিছুটা ছালকালানি মাছ, আলু আর ফুলকপি কেটে রেখেছি আমি, তেল, স্বাদ মতো নুন, লাগবে রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, হলুদ, জিরে, আর শীতে একটু ধনে পাতা তো লাগবেই, আর এই যে কলা পাতা। তাহলে আগে আমি মশলাটা বেটে নিয়ে আসি, তারপর দেখছি আমি কী করে, তারপর দেখাচ্ছি কী করে আমি পাতায় ভাজি। মশলাটা আমার বাটা হয়ে গেছে। এই যে লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু জিরে আর রসুন বেটে নিয়েছি। দেবো তেল, পাতাটা একটু তেল দেবো। পাতাটা আমি আগে গ্যাসে ছেঁকে নিয়ে তারপর ধুয়েছি যাতে না ফেটে যায়। স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেবো। সব একসাথেই মেখে নেবো, মাছ, ফুলকপি, আলু সব মিলিয়ে। মাছটা আমি ভালো করে মেখে নিয়েছি, এবার পাতার মধ্যে সাজিয়ে দেবো। পাতাটা একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে মাছটা না লেগে যায়। মাথাগুলোকে মাঝখানে দিয়ে দেবো। মাছগুলো সাজিয়ে দিয়ে এবার সবজিটা দেবো, পাশ দিয়ে সবজিগুলো দিয়ে দেবো। গ্যাসে আগে আমি কড়াই বসিয়ে দিয়েছি, পাতাটা ধরে এই থালাটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এই মশলার থালাটা দিয়ে একটু জল দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো গ্যাস বাড়ানোই থাকবে, ঢেকে দেবো। ঢাকাটা তুলে দেখি, জল বেরিয়েছে। এবার গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রাখবো। আস্তে আস্তে গ্যাসটা আবার কমিয়ে ঢাকা দিয়ে রাখবো। মাছটা একটা দিক হয়ে গেছে প্রায়, পাতাটা আমি উল্টাবো। মাছ এবার পাতাটা উল্টে দেবে। ওটা তুলে একটু ধনে পাতা দিয়ে দেবো। শুরু করছি আমি, শেষ করলা তুমি মাছ ভাজা ছেড়ে দিলা। ওই যে ধনে পাতা, ধনে পাতা দিয়ে দিই। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজাটা আমার হয়ে গেছে। আমি নামাচ্ছি। যে পাতা ভাজাটা আমি নামিয়ে নিয়েছি। তাহলে আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। বেশি বেশি করে একটু শেয়ার করে দিও। আবারও দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।